এই দেখো আগের দিন আমাদের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা হচ্ছিল, হতে হতে আমাদের কারেন্ট চলে গেল, ঠিক আছে, অপেক্ষা করেও কারেন্টটা আসলো না। তোমাদের বেড়াতে যাওয়ার ই ছিল, স্যার চলুন বেড়াতে যাব না, খেতে যাব, তাই না, সেই জন্য শেষ করাও গেল না। আমাদের লাস্ট কোশ্চেন মনে হয় 27টা হয়েছিল না, দ্য অর্ডার অফ the order of 2,3 in Z6 cross Z18 এটা ছিল না, is এটা হয়ে গিয়েছিল। তো আমরা এটা জিনিসটা করেছিলাম G1 cross G2, এটাকে বলা হয় ডাইরেক্ট প্রোডাক্ট, ঠিক আছে, যেখানে A যদি G1 এর এলিমেন্ট হয় আর B যদি G2 এর এলিমেন্ট হয়, হয়েছে, তাহলে A, B হবে আমাদের G1 ক্রস G2 এর এলিমেন্ট, হয়েছে। আর অর্ডার অফ A, B, তুমি বলছিলে না AB, A, B এখানে কমা থাকবে, ইকুয়ালস টু হবে এলসিএম অফ অর্ডার অফ A, অর্ডার অফ B, A এবং B এর অর্ডারের এলসিএম, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। তো সেই সূত্র থেকে আমাদের বেরোবে, তাহলে Z6 এর মধ্যে কারা আছে, Z6 এর মধ্যে আছে 0 বার, 1 বার, 2 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, ঠিক আছে। এইখানে অর্ডার অফ 2 কত হবে বলো, 3, কারণ 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 আসবে, তাহলে এটা 3। আর Z18 এ কারা আছে 0 বার থেকে শুরু করে 17 বার, হ্যাঁ Z18, আর এখানে অর্ডার অফ 3, এটা ইকুয়াল টু কত হবে 6। তাহলে এবার এদের দুজনের এলসিএম, তাহলে এলসিএম অফ 3, 6 কত হবে, এদের দুজনের এলসিএম 6 এলসিএম, তাহলে এদের आंसर কত হবে, দ্য অর্ডার অফ 2, 3 ইন Z6, Z18 ইজ 6, তাহলে অপশন সি 27 এর, সবগুলো লিখতে হবে, একবার লিখছি পরে, তাহলে অপশন হচ্ছে আমাদের 27 এর সি, এইটা হলো 27 এর সি। নেক্সট 28 নম্বর অঙ্কটা বলছে ইফ s equals to 0, 1, 2, 3, 4 দিয়ে এটা নিয়েছে addition modulo 5, then the order of 4 is, then the order of 4 is 4 এর অর্ডার। আচ্ছা, আমি এইটার পিডিএফটা দিয়ে লিংক দিয়ে দিয়েছি, ঠিক আছে, তোমাদের গ্রুপেও দিয়ে দিয়েছি, ইউটিউবের ভিডিওতেও তো থাকছে, সব জায়গাতেই থাকছে, যার দরকার হবে লিংকের উপর ক্লিক করলে পিডিএফ পেয়ে যাবে। এইবার এটা অ্যাডিশন মডিউলো 5, ঠিক আছে, তাহলে অ্যাডিশন মডিউলো 5 হলে 4 এর অর্ডার কত হবে বলো, 4 এর অর্ডার, অ্যাডিশন মডিউলোর সূত্রটা কি, n * a = আইডেন্টিটি, তাহলে অ্যাডিশন মডিউলো 5 এর আইডেন্টিটি এলিমেন্ট কত, 0, তাহলে 4 এর সঙ্গে কত গুণ করলে আমাদের 0 বার আসবে, obviously 5 গুণ করলে 0 আসবে, কারণ 4 5 এর 20, 5 এর 20 তো আসতে হবে, তো তবেই তো হবে, তাহলে obviously এর অর্ডার কত হবে 5 কত 28 এর সি, 27 এর সি এর এখানে 27 এর সি, 28 এর সি আগে দেখতে পাওয়া যাচ্ছে কি দেখি, 27 এর সি, 28 এর সি 29, the order of 3 in এই জায়গাটা না Z4 - 0 কমা ডট ইজ, এটা নিয়ে তোমার ই হয়েছিল তাই না, তুমি 4 দিয়ে ভাগ করেছিলে, 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে। দেখো Z4 তো এডিশন মডিউলো 4, এইখানে সবথেকে ভালো হয়, এই কোশ্চেনটা বেস্ট হয় Z4, 3 না দিয়ে এখানে U5 করে দেওয়াটা বেটার হয়। না স্যার, এখানে স্যার রিলেশন Z4, ডট নিতাম তো সেটা গ্রুপ ফর্ম করতে না, Z4, ডট তো গ্রুপ হবে না, না ওই জন্য জিরোটাকে বাদ দিয়েছি, ঠিক আছে, জিরোটাকে বাদ দিয়েছি। এবার ওর বক্তব্য হচ্ছে, ওর যেটা বক্তব্য হচ্ছে, তাহলে এখানে 3খানা এলিমেন্ট থাকছে, তো ও সেখানে 3 দিয়ে ভাগ করছে, হ্যাঁ। আর আমি এই অঙ্কটা কোশ্চেনটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমি অ্যাডিশন মডুলো 4 4 দিয়ে ভাগ করছি। 3 এর অর্ডার বের করতে গেলে আমি 3 এর স্কয়ার করলে কত হবে 9,
9 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 1, আইডেন্টিটি এলিমেন্ট তো 1 হবে এখানে, ঠিক আছে। তো সেই জন্য আরেকটা জিনিস, আইডেন্টিটি এলিমেন্ট 1 হচ্ছে, এটা কি গ্রুপ হচ্ছে, যে এটা কি গ্রুপ হচ্ছে আমাদের 1 বার 2 বার 3 বার, এই তিনটে গুণ করলে এলিমেন্টগুলো এখানে কি হচ্ছে, ক্লোজার হোল্ড হচ্ছে, অ্যাসোসিয়েটিভ তো হবেই, আইডেন্টিটি হচ্ছে 1 বার, কিন্তু দেখো ইনভার্স এক্সিস্ট করছে না, দেখতে পাচ্ছ। আমি যদি মাল্টিপ্লিকেশন মডুলো 4 নিই তাহলে ইনভার্স এক্সিস্ট করছে না, তাই নাকি? 1 এর ইনভার্স 1 হচ্ছে, কিন্তু 2 এর ইনভার্স 2 কে 3 দিয়ে গুণ করলে 6 হচ্ছে, তাহলে এটা গ্রুপ হচ্ছে না, ঠিক আছে। তো এটা এইখানে আমাকে কোশ্চেনটাকে চেঞ্জ করে দিতে হবে, এই জায়গাটায় কোশ্চেনটা দেওয়াটা একটু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল, একটু ভুল হয়ে যাচ্ছে জায়গাটায়। তাহলে এখানে তুমি এমনি আমি ওই লজিকেই দিয়েছিলাম, এটাকে 4 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 3 এর অর্ডার 2 হচ্ছে কি না, হ্যাঁ 3 এর অর্ডার 2 হচ্ছে, ওই হিসেবে গেলে 3 এর অর্ডার 2 হচ্ছে। এখানে এবার এটাকে যদি আমি u5 করে দিতাম, তাহলে u5 এর মধ্যে কারা আছে বলো, 1 2 3 4, এটা একটা গ্রুপ with respect to multiplication মডুলো 5 হয়েছে। তাহলে এখানে 3 এর অর্ডার কত হবে বলো, এখানে 3 এর অর্ডার 4 হবে, 3 এর অর্ডার 4 হবে, 3 টু দি পাওয়ার 4 81। দেখো এটা সেলফ ইনভার্স, ঠিক আছে। 2 এর পাওয়ার কত, 2 এর ইনভার্স কে, 2 এর 2 ও সেলফ ইনভার্স নাকি, 1 আইডেন্টিটি তো 1 হবে না, 2 হবে, 2 এর ইনভার্স 3 তো হবে না, 3 হবে, 2 এর আর 4 হচ্ছে সেলফ ইনভার্স, হ্যাঁ। তাহলে এবার আমাদেরকে 5 u5 মানে মাল্টিপ্লিকেশন মডুলো 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 এর পাওয়ার কত করলে 1 আসবে, 2 এর পাওয়ার 2 করলে 4, 3 করলে 8, 4 করলে 16, 16 কে 5 দিয়ে ভাগ করলে 1। দেখো এই গ্রুপে 4টি এলিমেন্ট আছে, তো তাহলে অর্ডার গুলো কত হবে, হয় 1 2 অথবা 4, এলিমেন্টগুলোর অর্ডার কত হবে, হয় 1 হবে অথবা 2 হবে অথবা 4 হবে, 1 2 আর 4, এছাড়া আর কোনো অপশন নেই আমাদের হাতে, ঠিক আছে। 1 2 আর 4 এটা ছাড়া আর কোনো অপশন নেই, তাহলে 1 সেলফ ইনভার্স হচ্ছে না, 2 এর স্কয়ার করলে 4 হচ্ছে না, তাহলে চোখ বন্ধ করে আমি 4 বলে দেবো, মনে আছে তো। এই কোশ্চেনটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে, u5 করে দিতে হবে। আমি পরে তুমি বলার পরে আমি কোশ্চেনটা নিয়ে ভাবছিলাম, মানে বাড়ি যেতে ভাবতে যাচ্ছি, তো দিয়ে ভাবছি যে এটা তো তাহলে গ্রুপ হচ্ছে না, গিয়ে ভাববে রাস্তায় এমনি রাস্তা দিকে না কিছু কোশ্চেন থাকে, হয়তো যেতে তুমি বললে যে স্যার এই বিষয়টা নিয়ে এই হচ্ছে, তো তখন হঠাৎ মাথার মধ্যে ভাবনা চলে আসে, তখন ভাবছি আর এটা তো গ্রুপই হচ্ছে না, তাহলে এলিমেন্ট আমরা যখন এলিমেন্টের অর্ডার বের করি তখন তো ওটাকে গ্রুপ বলি, গ্রুপ বলার পরে তার এলিমেন্টের অর্ডার বের করি, আরো 3 যোগ করতে হবে স্যার, না ওর লজিক ঠিক আছে, 3 যোগ করতে নাকি ওর লজিক ঠিক আছে। তাহলে এখানে আমাকে কোশ্চেনটাকে একটু ছোট করে চেঞ্জ করে দিতে হবে, আর কিছু না। তাহলে 29 এর এখানে 29 এর কোশ্চেনটা 29 এর অ্যাকচুয়ালি আমরা যে বেসিসে দিয়েছি সেই বেসিসে 29 এর অর্ডার 29 এর অ্যানসার এ হবে, বাট এটা একটু প্রশ্ন চিহ্ন থেকে গেল, আমরা এই কোশ্চেনটাই চেঞ্জ করব, আমরা এইটা করে দেব, হ্যাঁ u5 করে দেব, বুঝতে পারলে, এই কোশ্চেনটাকে u5 করে দেব। আচ্ছা নেক্সট 30 নাম্বার কোশ্চেন বলছে ইন z, প্লাস in z, plus the order of all non-zero elements is, সমস্ত non-zero elements এর অর্ডার হ্যাঁ ইনফাইনাইট, কারণ একমাত্র আইডেন্টিটি এলিমেন্ট 0 এবং 0 অর্ডার 1, বাকি সমস্ত এলিমেন্টের অর্ডার, সমস্ত non-zero এলিমেন্টের অর্ডার ইনফিনিটি। এইবার পরীক্ষা হলে যদি এখানে ইনফিনিটি আর 0 দুটোই থাকে, তাহলে আমি তোমাদের কি বলেছি মনে আছে, ইনফিনিটিটাকে অ্যানসার দেবে, 0টাকে অ্যানসার করবে, হ্যাঁ। কিন্তু এবার যদি এমসিকিউ হয় মাল্টিপল অনেকগুলো, যেগুলো যেমন হ্যাঁ, তাহলে 0 কেও দেবে ইনফিনিটি কেও দেবে, তাহলে এটা অ্যানসার কত, ডি 30 এর ডি। তারপরে 31 অর্ডার অফ a equals to 2 আর অর্ডার অফ b equals to 3, দেন অর্ডার অফ ab, অর্ডার অফ ab কত হবে 6, কারণ কি অ্যাবেলিয়ান গ্রুপ, হ্যাঁ এটা একটা থিওরেম বলছে a আর b যদি অর্ডার অফ a আর অর্ডার অফ b এদের দুজনের এরা দুজন যদি একে অপরের সঙ্গে কোপ্রাইম হয় আর গ্রুপটা যদি অ্যাবেলিয়ান হয়, তাহলে অর্ডার অফ ab কি হবে, এদের দুজনের প্রোডাক্ট, অর্ডার অফ a ইনটু অর্ডার অফ b। এখানে যদি এখানে যদি গ্রুপটা অ্যাবেলিয়ান না বলতো তাহলে কি বলতে পারতাম, অ্যাবেলিয়ান বলা আছে বলে বলতে পারছি।
তাহলে এটা কত 31 এর সি। তারপরে 32 এ অপশন অর্ডার অফ এ, order of A equals to 4, order of B equals to 3, then AB তার order 10 equals to, এটা কার সঙ্গে সমান হবে? a স্কয়ার বি। এক নাম্বার হচ্ছে a স্কয়ার b, দুই নাম্বার হচ্ছে ab, তিন নাম্বার হচ্ছে a স্কয়ার b ইনভার্স, আর চার নাম্বার হচ্ছে a ইনভার্স b। এই চারটের মধ্যে কার সঙ্গে সমান হবে? গ্রুপটা কিন্তু অ্যাবেলিয়ান বলে দেওয়া আছে, কোনটা গ্রুপটা অ্যাবেলিয়ান বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে গ্রুপটা যদি অ্যাবেলিয়ান বলে দেওয়া থাকে, ভালো করে দেখো এই গ্রুপটা যদি অ্যাবেলিয়ান বলে দেওয়া থাকে তাহলে a b তার পাওয়ার 10 সমান আমরা বলতে পারি তো a টু দি পাওয়ার 10 b টু দি পাওয়ার 10। এইটাই হচ্ছে অঙ্ক, আর কিচ্ছু নেই, জাস্ট এই একটা লাইন, এই জায়গাটা। গ্রুপটা যদি অ্যাবেলিয়ান বলে দেওয়া থাকে তাহলে এটা আমরা বলে দিতে পারবো, ব্যাস হয়ে গেল। এইবার a এর অর্ডার 4, তার মানে a এর অর্ডার 4 মানে এখানে পড়ে থাকলে a স্কয়ার 4 দিয়ে ভাগ করতে হবে, b এর অর্ডার 3 তার মানে 3 দিয়ে ভাগ করো, কত থাকলো? তাহলে এটা কার সঙ্গে সমান হবে? a স্কয়ার। তাহলে কত হলো? 32 এর a। এখন একদম বেসিক লেভেলের কোশ্চেন হচ্ছে, বেসিক লেভেলের কোশ্চেনই এরপরে মোটামুটি প্রথম দুটো তিনটে কোশ্চেন পরীক্ষা বেসিক লেভেলেরই হবে, তারপরে কোশ্চেনের লেভেলটা হালকা বাড়বে, ঠিক আছে? তারপরে জ্যামের যত সালের কোশ্চেন এসছে সব সলভ হবে, নেটের যত সালের কোশ্চেন এসছে সবগুলো সলভ হবে, বুঝতে পারলে? তারপরে ওভারঅল একটা পরীক্ষা হবে, এইভাবে চলবে পরীক্ষা। নেক্সট 33 না আমি এটা মুছে দিই। তেত্রিশ বলছে ক্যাপিটাল G ইকুয়ালস টু a কমা a স্কয়ার কমা a কিউব কমা a টু দি পাওয়ার 4 কমা a টু দি পাওয়ার 5 কমা a টু দি পাওয়ার 6 এই অবধি আছে, তাই তো? যে বলছে e being the identity element, then the order of a to the power 4 is, a to the power 4 এর অর্ডার কত? দেখো এটা একটা গ্রুপ, 3 হবে স্যার। এটা একটা গ্রুপ, গ্রুপে কটা এলিমেন্ট আছে? 6খানা। তাহলে গ্রুপের অর্ডার কত? অর্ডার অফ G ইকুয়ালস টু 6। এবং তাহলে এটা এখানে প্রত্যেক এটা আইডেন্টিটি হবে, a to the power 6 সমান আইডেন্টিটি। তাহলে এবার a to the power 4 এর অর্ডার কত হবে? কি করে বের করছে বলো? Order of a to the power 4 equals to order of a to the power 4 equals to order of a equals to order of a by GCD of order of a comma 4, order of a comma 4। very good। তো এখানে দেখো যেহেতু এখানে এলিমেন্ট আছে তাহলে a to the power 6 সমান আইডেন্টিটি হলে অর্ডার অফ a সমান কত হচ্ছে? 6। তাহলে অর্ডার অফ a সমান 6 যদি অর্ডার অফ a সমান ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি অর্ডার অফ a সমান 6। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে আইডেন্টিটি মানে আপনি a to the power 6 সমান আইডেন্টিটি কেন বললেন? এটাই তো হয় কোন গ্রুপে যদি 6টা এলিমেন্ট হয় তাহলে যেটার হাইয়েস্ট পাওয়ার এই যে a to the power order of G সমান আইডেন্টিটি, ঠিক আছে? এখানে একটা প্রশ্ন থাকতে পারে স্যার এটাও তো আইডেন্টিটি হতে পারে, এটাও তো আইডেন্টিটি হতে পারে, সেই বেসের উপরে কোশ্চেন দেওয়া হয়। আরেকটা থিওরেম লেখা নেই যে a স্কয়ার ডট 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 a টু দি পাওয়ার n আইডেন্টিটি মানে যতক্ষণ আমরা যতগুলো ততটা আমরা এলিমেন্ট পাবো, এলিমেন্ট পাবো, ওই এলিমেন্টই তো যাবে। হ্যাঁ ঠিকই আছে, ডিস্টিংক্ট এলিমেন্ট পাবো। হ্যাঁ তো এখান থেকে পরিষ্কার হচ্ছে অর্ডার অফ a সমান 6, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 বাই কত হচ্ছে? জিসিডি অফ 6,4, তাহলে কত আসছে? 6 বাই এদের দুজনের জিসিডি কত? 2, তাহলে 3। তাহলে অর্ডার অফ a টু দি পাওয়ার 4 সমান 3। 33 এর b 34। The order of a non-identity self-inverse element of a group is non-identity self-inverse। দেখো বলেছিলাম এটা কিন্তু বলেই দিয়েছি আমি, কোশ্চেন বলেছিলাম পরীক্ষায় দেখো কোশ্চেন দিয়ে দিলাম। The order of a non-identity self-inverse is non-identity self-inverse। এখানে যদি self-inverse বলে দেয় তাহলে 1 হতে পারে 2 হতে 1 হতে পারে 2 হতে পারে, এমসিকিউ তে সেখানে 1 ও দিল 2 ও দিল, দুটোই ঠিক হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে গেল? The order of a non-identity self-inverse element of a group is 2। 34 এর b।
এইবার বলছে let capital G be a group of order 10 সি and A belongs to G, order of G হচ্ছে 10 আর order order of A ও 10, G এর order ও 10, A এর order ও 10, then order of A to the power 7 কত হবে? 10 ই হবে, কারণ 7 আর 10 একটা পজিশনে প্রাইম। মনে পড়ছে? এই সূত্রতেও বসিয়ে দাও, এই সূত্রতেও বসিয়ে দিলে কি আসবে? জিসিডি 1 আসবে, 7 আর 10 জিসিডি 1 আসবে 10/1, তাহলে এটা কত হচ্ছে? 35 এর সি হলো 36। 36 এর এ 36 বলছে z, প্লাস ইজ এ গ্রুপ, ঠিক আছে? z, প্লাস ইজ এ গ্রুপ, আর a হচ্ছে z এর এলিমেন্ট, তাহলে a টু দি পাওয়ার 0 সমান কত হবে? a টু দি পাওয়ার 0 সমান 0, এর আইডেন্টিটি হবে 0, তাহলে a টু দি পাওয়ার 0 সমান 0। এখানে একটা জিনিস আমি ছোট্ট ভুল করেছি, e লিখে দিতে হতো, e এখানে ই অপশনটাই দিইনি, ই যদি অপশনটা দিতাম না তাহলে ছেলেমেয়েরা আইডেন্টিটি ইটাকে চুজ করতো। হ্যাঁ, মানে আমরা তো ধরো ফ্লোয়ে চলছি, আমরা জানি যে a টু দি পাওয়ার 0 সমান আইডেন্টিটি, হ্যাঁ, তাহলে ওখানে দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্ট a টু দি পাওয়ার 0, ম্যাক্সিমাম বলছি না, কিছু স্টুডেন্ট মতো পক্ষে এটা করতো যে a টু দি পাওয়ার 0 সমান আইডেন্টিটি লিখে দিত, কিন্তু আমি তো সেই উদ্দেশ্যে ওইটা আমার ভুল হয়ে গেছে। যাই হোক, এরপরে বলবো। তাহলে এটা 36 এর কত হচ্ছে? a 37 এর let capital G be a group and A belongs to G such that G হচ্ছে গ্রুপ আর A হচ্ছে নন আইডেন্টিটি এলিমেন্ট, A হচ্ছে নন আইডেন্টিটি এলিমেন্ট, then order of A, order of A, A যদি নন আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে A এর অর্ডার কত হবে? 0 হবে? বলতে পারবো না। 1 হবে? বলতে পারবো না। গ্রেটার দ্যান 1 বা লেস দ্যান 2? অবভিয়াসলি গ্রেটার দ্যান 1। আচ্ছা 0 তো সেল এলিমেন্ট, কোন এলিমেন্ট অর্ডারই হবে না, 0 তো কোন এলিমেন্টের অর্ডারই হবে না। ভেরি গুড। 1 হওয়ার কোনো অপশনই নেই, কারণ আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 1, আইডেন্টিটি এলিমেন্ট একমাত্র এলিমেন্ট যার অর্ডার 1। গ্রেটার দ্যান 1, হ্যাঁ এটা হতে পারে, একের থেকে বড় হবে। লেস দ্যান 2 বলতে পারবো না, গ্রেটার দ্যান 1 হবে। এখানে যদি আমি বলতাম গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, লেস দ্যান 2 তো হবে না স্যার, লেস দ্যান 2 মানে 1। আমি এখানে যদি বলতাম গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 তাহলে তাও হতো। কেন? কারণ গ্রেটার দ্যান 1 আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 একই তো কথা, কারণ অর্ডার তো আমার ইন্টিজার আসবে, পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? তাহলে 37 এর সি। এইবার হচ্ছে ওই কোশ্চেনটা 38 এরটা, মনে পড়ছে ভাষা? না পেয়েছি আমি এটা, হ্যাঁ পেয়েছি আমি এটা। এটা সবাই এক অ্যানসার করবে, ওই জন্য আমি দিয়েছি। সেটা আমি পারি না মনে করতে, মনে হয় আমি বলে দিচ্ছি। এটা পেয়েছি। জিবি গ্রুপ এই জাস্ট এলিমেন্ট 4 and 2, আচ্ছা 1 2 4 নাম্বার এলিমেন্ট বলছে 38 একটা, let capital G be a group of order 4, G এর মধ্যে 4টি এলিমেন্ট আছে, বুঝেছে? it has two elements of order 4, মানে দুটো এলিমেন্ট আছে যাদের অর্ডার 4। ধরো A, G এর মধ্যে কে আছে? A, B, C, আর একটা আইডেন্টিটি অবশ্যই আছে, তাই তো? তাহলে ধরে নিলাম অর্ডার অফ A ইকুয়ালস টু 4 আর অর্ডার অফ B ইকুয়ালস টু 4 ধরে নিলাম আমরা। আর একটা বলেছে and one element of order 2, একটা এলিমেন্টের, তাহলে C এর অর্ডার অবশ্যই 2 হবে, কারণ আইডেন্টিটির এলিমেন্ট। then the number of elements which satisfies the relation A square equals to identity, তাহলে এখানে বলো যে কতগুলো এলিমেন্টের অর্ডার, কতগুলো এলিমেন্টের স্কয়ার করলে আইডেন্টিটি আসবে, where A belongs to G and E is being the identity element of G। এই ইকুয়েশনকে কটা সমীকরণ, কটা এলিমেন্ট স্যাটিসফাই করবে? দেখো C স্কয়ার করলে আইডেন্টিটি আসবে। যেহেতু এই জিনিসটাই আমি একটু ঘুরিয়ে দিয়েছি, সবাই ভাবতে যে যেহেতু C এর অর্ডার 2 তাহলে একটা এলিমেন্টের স্কয়ার করলে আইডেন্টিটি আসবে, কিন্তু এই যে আইডেন্টিটির স্কয়ার করলেও তো আইডেন্টিটি আসবে নাকি? আসবে। এই জায়গাটা অনেকে ভুল করবে, এই ভুলটা করানোর জন্যই আমি ওই কোশ্চেনটা দিয়েছি। এক্সামিনাররা এই ভুলগুলো করানোর জন্যই কোশ্চেনগুলো দেয়, বুঝলে? যে এই ছোট্ট ভুলগুলো করবে আর আমরা হাসবো। অনেকেই হয়তো 1 করেছে, ওই যে যেমন বুঝতেই পারেনি। তাহলে এটা কত হচ্ছে? 38 নাম্বার।
38 এর বি 39 the inverse of 7 bar in Z10 Z10 এর মধ্যে কত হবে 0 বার এর মধ্যে এলিমেন্ট কারা আছে 0 বার 1 বার 2 বার থেকে শুরু করে 9 বার তাই তো তাহলে 7 বারের সঙ্গে কত যোগ করলে 0 বার আসবে 3 বার যোগ করলে 7 আর 3 এ 10 হ্যাঁ z তো এডিশনের সাপেক্ষে তাহলে এডিশনের সাপেক্ষে এই দুজনকে যোগ করো z10 কে 10 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার 0 ঠিক আছে তাহলে 7 বারের ইনভার্স কত 3 বার তাহলে 39 এর সি তারপরটা হবে সি তারপরে 40 let capital G be an abelian group সরি বি হবে and let a comma b belongs to G then AB তার inverse AB তার inverse abelian group হলে inverse সোজাসুজি খুলে যায় abelian group হলে inverse সোজাসুজি খুলে যায় তাহলে AB তার inverse equals to কি হবে A inverse B inverse তাহলে এটা কত হবে 40 এর B 40 এর B ঠিক আছে এটা হচ্ছে একদম বেসিক লেভেলের কোশ্চেন আর একটা কথা বলি এসএসসি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় এই লেভেলেরই কোশ্চেন আসে এর থেকে খুব বেশি কঠিন কোশ্চেন আসে না এসএসসি পরীক্ষায় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা যদি তোমরা দাও সেখানে এর থেকে বেশি কঠিন কোশ্চেন আসে না 9 10 এর কোশ্চেন তো এরকমই হবে 11 12 এর সামান্য এর থেকেই হবে কিন্তু এর থেকে কঠিন কোশ্চেন হয় না বুঝলে সুতরাং চাপ নেওয়ার কিছু নেই এসএসসি পরীক্ষায় যদি বসো দেখবে যদি ফুল প্রিপারেশন নিয়ে বসো 90 খানা যদি কোশ্চেন আসে দেখবে 70 80 খানা কোশ্চেন তোমরা পাচ্ছ যদি তোমরা ফুল প্রিপারেশন নিয়ে বসো 80 প্লাস কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে এবং তার মধ্যে যদি প্রিপারেশন তোমাদের যে প্রিপারেশনটা এখন নিচ্ছ সেই প্রিপারেশন যদি নিয়ে থাকো তাহলে দেখবে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার পর একটা আলাদা রকমের আনন্দ মনে হবে হ্যাঁ অন্যান্য স্টেটেও এই লেভেলেরই থাকে কোশ্চেন বিহার রাজস্থানের কোশ্চেন আমি দেখিনি দেখলে বোঝা যাবে কিন্তু এর থেকে কঠিন এর থেকে মানে আমাদের পশ্চিমবাংলার যে কোশ্চেনগুলো হচ্ছে ওই লেভেলেরই হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের কোশ্চেন দেখেছি ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে হ্যাঁ যারা দিয়েছে বলেছে হ্যাঁ এবং ছেলে মেয়েদের একটু ছেলে মেয়েদের সমস্যা হয়েছে কি অঙ্কগুলো করতে হয়েছে তো ফলে সময় বেশি লেগেছে কিন্তু কোশ্চেন ওভারঅল যা করিয়েছি তার মধ্যেই ছিল কি জানি জিজ্ঞেস করা হয়নি গ্রুপে দেখি জানি ঠিক আছে এবার আমরা হলো সবার আর কোনো কোশ্চেন নিয়ে কোনো কনফিউশন আছে কি আচ্ছা ঠিক আছে